চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং করা কন্টেইনারের ৯৫%ই এফসিএল কন্টেইনার। এর মধ্যে ৬৬% আমদানি পণ্যবাহী এফসিএল কন্টেইনার বন্দরের ইয়ার্ডে খুলে ডেলিভারি দেওয়া হয়, আর ১৭% পণ্য ডেলিভারি দেওয়া হয় বেসরকারি কন্টেইনার ডিপো থেকে। ২০% সরাসরি চলে যায় শিল্প মালিকের কারখানায়, আর ৩ থেকে ৪% যায় রেলপথে। চট্টগ্রাম বন্দরের দাবি, বিশ্বের কোথাও বন্দর চত্বরে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি দেওয়ার নজির নেই। এতে বন্দরে কন্টেইনার ও গাড়ির জট তৈরি হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে। তাই দীর্ঘদিন ধরে আরও বেশি আমদানি পণ্য অফডক থেকে ডেলিভারি দিতে এনবিআরকে অনুরোধ করে আসছে বন্দর। এদিকে ঈদের টানা ৯ দিনের ছুটিতে কন্টেইনার জট এড়াতে আমদানি পণ্যবাহী আরও বেশি এফসিএল কন্টেইনার বেসরকারি ডিপো থেকে ডেলিভারি দিতে চায় বন্দর। আগামী ৬ মাসের জন্য আরও বেশি এফসিএল কন্টেইনার ডিপোগুলো থেকে ডেলিভারি দিতে অনুমতি চেয়ে এনবিআরে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। ১১ দিনে এখন দীর্ঘ ছুটি হলেও আমাদেরকে বন্দর চালু রাখতে হবে, সেজন্য আমরা চাচ্ছি যে এফসিএল কার্গোগুলো বাইরে অফডকে নেওয়ার জন্য। এটার জন্য আমরা অলরেডি আজকে চিঠি লিখেছি এনবিআরকে, যে ৬ মাসের জন্য আমরা চেয়েছি যেন এফসিএল কার্গোগুলোকে অফডকে রাখার অনুমতি দেওয়া হয়। যদিও এতে সম্মত নয় বন্দর ব্যবহারকারীরা। পোশাক শিল্প মালিকদের অভিযোগ, ঈদে বাড়তি রফতানি কন্টেইনারেরই চাপ সামলাতে পারে না ডিপোগুলো। তাই প্রতিদিনের বিপুল অঙ্কের ট্রাক ও কাভার্ড ভ্যানের ড্যামারেজ দিতে হয় তাদের। ঈদের সময় আপনার একটা জিনিস দেখবেন, কিলোমিটার টু কিলোমিটার আপনার গাড়ি লাইন পর থেকে এক্সপোর্টের গাড়ি, ওগুলো ওরা কন্টেনার শর্টের কারণে, স্পেসের কারণে কিন্তু ওগুলো ক্লিয়ার করতে পারে না। আপনার সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ডেলি বেসিসে আমরা কিন্তু আপনার ট্রাক ড্যামারেজ দিয়ে যাই। সেক্ষেত্রে যদি এখন ইনপুট কার্গোগুলো সহ যদি ঢুকাই দেয়, তাহলে কি হবে, এখানে বড় ধরনের একটা ডিজাস্টার আসবে বন্দরের জন্য। ব্যবহারকারীদের অভিযোগ, আইসিডিগুলোর চার্জ বন্দর থেকে ৩ গুণ বেশি। সেই সঙ্গে রয়েছে যন্ত্রপাতি ও জনবল সংকট। তাই সক্ষমতা না বাড়িয়ে বেশি আমদানি কন্টেইনার ডিপোতে পাঠালে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বাংলাদেশের যে পণ্যের যে ভলিউম, সেই ভলিউম অনুযায়ী আমাদের কিন্তু সেই পরিমাণ প্রাইভেট আইসিডি ডিপো গড়ে ওঠে নেই। তো এই একসাথে যদি এতগুলো পণ্য যদি বাইরে বের করে নিয়ে যাওয়া হয়, তাতে করে আমদানিকারক যারা আছে তাদের কিন্তু অনেক বেশি আপনার ক্ষতি, প্রায় খরচ এবং সময় সবগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। অফডকের ক্ষেত্রে আমাদের মধ্যে অনীহা আছে, একমাত্র কারণ হচ্ছে অনেক চার্জেস তাদের টাকা পয়সা এত বেশি, সেটা আমাদের ইয়ের সাথে পণ্যের খালাসের ক্ষেত্রে আমরা অনেক কষ্ট ভোগ করছি। চট্টগ্রাম বন্দর যেভাবে করবে, লজিস্টিক সাপোর্ট দিবে, অফডকগুলো সে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে না। তাদের মেশিনারিজ, তাদের যন্ত্রপাতি, তাদের কুইক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে তাদের সেই অ্যারেঞ্জমেন্ট নেই। যদিও ডিপো মালিকদের সংগঠন বিগডার দাবি, ডিপো থেকে পণ্য ডেলিভারি নিলে বন্দরে কন্টেইনার জট কমায়, জাহাজের গড় অবস্থানকাল কমবে। এতে জাহাজ ভাড়া কমায় আমদানিকারকরা লাভবান হবেন। কারণ যখনই সকল ধরনের এফসিএল কন্টেইনার বেসরকারি অফডকগুলো থেকে ডেলিভারি হবে, তখনই কিন্তু চট্টগ্রাম বন্দরে যানজট কমে যাবে এবং জাহাজের টার্নারাউন্ড টাইম হ্রাস পাবে। জাহাজের টার্নারাউন্ড টাইম হ্রাস পেলেই জাহাজের ফ্রেট কমে যাবে নিশ্চিতভাবেই। সুতরাং আমদানিকারকরা সেখান থেকে লাভবান হবেন। এবং সবচেয়ে বড় কথা, চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে আমদানি পণ্য খুলে ডেলিভারি দেওয়ার প্রথা বর্তমানে পৃথিবীতে কোথাও চালু নেই। ৩৮ ধরনের আমদানি পণ্য বেসরকারি ২১টি কন্টেইনার ডিপো থেকে ডেলিভারি দেওয়া হয়। বছরে ২৩ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে এসব ডিপো। এর মধ্যে আমদানি কন্টেইনার ৩ লাখ, রফতানি ৭ লাখ ও খালি কন্টেইনার ১৩ লাখ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।